সব ব্যথা দিও কিন্তু সঙ্গ ছাড়া করুন। ধবলি শ্যামলী নয়নের জলে কাঁদছেন, পিছু পানে তাকিয়ে দেখলেন ধবলীরা কাঁদছেন। কানাই ডাকলেন, আয়, তোরা পশু হলেও আমাকে যে পরিমাণ নয়নের জল তোরা দিয়েছিস, ধবলি শ্যামলী আয়, আমার বুকে আয়। ভগবান পশুকেও বুকে নিয়েছেন, কর্ম করেছেন। আয়, তোরাও বুঝতে পারলি তোদের সঙ্গে আর দেখা হবে না, আয় বুকে আয়। দৌড়ে গাভী দুটি গোবিন্দের বক্ষে বদন দিয়েছেন, নয়নের জলগুলো গোবিন্দ চরণে পড়ছে। মাথাটা নেড়ে দিয়ে বললেন, বল কি চাস? গাভী দুটি কেঁদে কেঁদে বলতে লাগলেন, কানাই রে, এই জন্মে আমাদের গাভী কুলে জন্ম দিয়েছি, এই বৃন্দাবনে কতজন তোকে কৃষ্ণ নাম ধরে, কানাই নাম ধরে ডেকে স্বাদ মিটাল, কিন্তু আমরা যে গাভী কুলে জন্মেছি, আমাদের বদন আছে, বদনে বাক্য দিসনি ভাই। তোকে দেবার মতো কিছু দেওয়া হলো না, কানাই রে, এই জন্মে দেহখানা তোর চরণ সেবাই লাগলো না, এ দেহ দিয়ে কৃষ্ণ নাম হলো না কানাই। শুনলাম আগত কলিকালে তুই নাকি সন্ন্যাস হবি, তাই তোর চরণে আমাদের নিবেদন জানা। এই জন্মে গাভী কুলে জন্ম দিয়েছি, আগত কলিকালে যদি কোনো জন্ম দিস, এমন একটা জন্ম দিস কানা, এই জন্ম তো হলো না তোর সেবা, আবার যদি কোনো জন্ম পায়, সে জন্মে এমন একটা জন্ম দিস কানা, সে জন্মে যেন প্রাণ ভরে কৃষ্ণ ওরে, প্রাণ ভরে কৃষ্ণ প্রাণ ভরে কৃষ্ণ কৃষ্ণ নাম করিতে পারি, কানাই রে, কানা সেদিন যেন এই প্রাণ ভরে কৃষ্ণ নাম করতে করতে
করতে পারি সেদিনে যেন দেহ তোর চর ওরে চরণ সেবা চরণ সেবাই লাগাতে পারি সেদিন যেন প্রাণ ওরে প্রাণ ভরে কৃষ্ণ কৃষ্ণ নাম করিতে পারি নিতাই গৌর হরি চরণ সেবা এই দেহ তোর চরণের সেবা যেন লাগাতে পারি সেদিন যেন প্রাণ সেদিন যেন প্রাণ হরে কৃষ্ণ কৃষ্ণ নাম করতে 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 পারি তুই যে কুলে জনম দিস ভাই কানা এ দেহ দিয়ে যেন সেদিন হরি দেখতে গৌর হরি দিয়ে যেন হরি হরি রামা চরণে আমার এই নিবেদন সেদিন যেন হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি তোর রামা কৃষ্ণ বলে কাঁদিতে পারি কৃষ্ণ বলে কাঁদিতে পারি কৃষ্ণ বলে কাঁদিতে পারি সেদিন যেন কৃষ্ণ বলে কাঁদাই রে কাঁদিতে পারি সেই দিন ভগবান কথা দিয়ে ফেললেন এই পৃথিবীতে বৃন্দাবনে তোদের মতো নয়নের জল আমায় কেউ দেয়নি রে। শ্রীরাম সুদামকে কথা দিল, ধবলি শ্যামলীকেও কথা দিয়ে ফেললেন, যা তোরা গাভী কুলের জন্যে
আমায় ডাকতে পারিসনি, কিন্তু নয়নের জল দিয়ে তো আমায় কিনেছি। আয়, আমি কথা দিলাম এই জন্মে তোরা কানাই বলে ডাকতে পারিসনি, দেহ দিয়ে হরিনাম হয়নি বলে আফসোস হচ্ছে। কথা দিলাম আমি হব গৌরাঙ্গ, তোরা হবি আমার মৃদঙ্গ। তোদের দেহ দিয়ে সারা বিশ্বের মানুষ হরিনাম গাইবে, সেদিন তোদের দেহ দিয়ে হরিনাম গাওয়া মনোবাসনা পূর্ণ হবে। এই জন্য এই মৃদঙ্গ দিয়ে হরিনাম হয়। মৃত্যুজঙ্গ মৃদঙ্গ, তাহলে এখানে জগৎকে শিক্ষা দিলেন কি? মহাপ্রভু প্রথমেই ধবলী শ্যামলীকে ডেকে জগৎ শিক্ষা দিলেন, হে জগৎ তোমরাও সংসার করো, কিন্তু গৌর বলে নয়নের জল দিয়ে যাও। যদি এ জন্মে পূর্ণ নাও হয়, পরের জন্মে কোনো কৃষ্ণ ভক্ত মা দিয়ে সেদিন প্রাণ ভরে কৃষ্ণ নাম করিয়ে দেব। এই জন্য সংসার করো, কিন্তু গৌরকে ভুলে নয়। সংসার করো, কিন্তু কৃষ্ণ নাম ভুলে নয়। যারা কৃষ্ণ নাম ভুলে আছে, যারা গৌরের কর্ম ভুলে আছে, গুরুদেবের কর্ম ভুলে আছে, তাদেরকে ডাকছেন মহাপ্রভু। ধবলী শ্যামলীকে উদ্দেশ্য করে তাদেরকে ডাকছেন। বৈষ্ণব কবি আবার পদ লিখলেন, দেখো দেখো সিঙাবে না ওরে মোডালি করিয়া জয় ধ্বনি মুরলি আমি জগতে তারি হো তারি হো, আমি জগতে তারি হো তারি হো। যারা নয়ন জলে হা কৃষ্ণ বলে, জগতে তারি হো তারি হো। যারা নয়ন জলে কৃষ্ণ বলে, আমি তারি হো তারি হো। ওরে যারা গুরু চরণে সব সপে দিয়ে বদনে হা কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদে, গুরু চরণে সব সপে দিয়ে গোবিন্দ বলে কাঁদে।
চরণে সবে নিয়ে करी हो রাধে करी हो ओरे होई हो बोलिया गोरा फिरे ना রাধে ओरे फिरा ये पंचमी সিঙা বেনু মরলি করিয়া জয়ধ্বনি হই হই বলিয়া গোড়া ফিরায়ে পাঁচনি। মহাপ্রভুকে দেখে পদ লিখলেন বাবা বৈষ্ণব কবি। এখানে একটা প্রশ্ন থেকে যায়, মহাপ্রভু তো সিঙা বেনু মরলি নিয়ে আসেননি, তাহলে বৈষ্ণব কবি লিখলেন কেন? বৈষ্ণব কবি বিশ্লেষণ করতে গিয়ে বলছেন, সিঙা বাজাতেন গাভীদেরকে ডাকার সময়। সিঙার শব্দ শুনলে গাভীরা কৃষ্ণের চরণে ছুটে আসতেন। বেনুর সুর শুনলে সখাগণ কৃষ্ণের চরণে ছুটে আসতেন। আর মুরলী বাজাতেন কখন? মুরলীর সুর শুনলে সখী সহ রাধারানী ছুটে আসতেন। তাহলে সিঙা বেনু মুরলী তিনটি বস্তু বাজিয়ে একটাই উদ্দেশ্য ছিল কি? কৃষ্ণের চরণ। সবাই ছুটে আসতেন। আজকে প্রভু সিঙা বেনু নিয়ে আসেনি, আহা কি নিয়ে এসছেন? আজকে মহাপ্রভুর কণ্ঠ সিঙা বদন মুরলী। হরি বল। खुशियाँ